প্রশ্ন দাও এটা হলো দেওয়া এই যে এই স্পেসে যেন এত সময় নেন কিন্তু দেওয়া আছে তাই লিখছি আমরা যদি এলটা কি এলটা হলো এর নাম কিসের ক্ষেত্রে একক ফাংশন করে অর্থাৎ দৃষ্টি একক ফাংশন এই এল এর মান ওয়ান হবে যখন এর মান আর এর মানে থেকে বেশি হয় এল এর মান 0 n যদি 1 হয় তো n যদি 1 হয় তো l 1 মানে মান হবে n যদি 1 হয় তো n 1 না তো n 1 মানে 1 তাই লিখছি n এর জন্য n 1 কত হবে 1 এখন পরে লিখছি যে 1 সমান কি লেখা যাবে এই 1 সমান l 1 l এর মান কত হইছে l এর মান হবে এখানে লাগলো আর এই সূত্র কি 30 এর মধ্যে সূত্র শিখছেন d divided n মান তো 1 d divided f d is n by d মানে 1 এর ডিভাইডার করে আছে 1 এর ভাগ হচ্ছে একটা 1 আর কোন ডিভাইডার আছে তাহলে এখানে d মান 1 এই যে d থেকে 1 উঠেছে 1 আর h 1 by 1 d মান তো 1 একটাই মান আছে সামান্য হবে তখন f1 আর h1 তাহলে আমরা বললাম h কি তো 1 সমান f1 দিদি তা পানা রশ্মি বা ফার্স্ট এডি বা f1 h1 এর মান কত হইছে 0 1 f1 h1 সমান 0 ও আচ্ছা h1 তাহলে এটা h1 কত হবে 1 বাই তো 1 বাই f1 মানে কি f1 এর বিপরীত 1 বাই f1 কি f1 এর বিপরীত 1 বাই h মানে কি h এর বিপরীত তাই বলছি যে 1 বাই f1 তাহলে f1 এর তাহলে h1 এর f1 এর বিপরীত কি বলা বুঝতে পারছেন তাহলে n = 1 ওই দাও তো আমাদের কইছে কি f এর ডিভিশনের বিপরীত ফাংশন দিতে হবে বিপরীত হইছে f1 হলে বিপরীত f1 এর বিপরীত মানে 1 বাই 1 তাহলে h1 তাহলে h1 এর f1 এর বিপরীত একটা বিপরীত হবে বিদ্যমান আছে যেটা দেন অনেক এবার আমরা দোস্ত এটা তো হিসাব এর মান যখন 1 এর সমান তাহলে কেটার জন্য মান হইতে পারে বিপরীত অবশ্যই কেটার জন্য মান হইতে এবং আমরা ধরলাম যে 1 এবং ধরলাম যে একটা মান ছোট n এর জন্য ধরলাম এই সিমের মান জানা আছে দেখা গেল কোনো কিছু থেকে এই সিমের মান নাও থাকতে পারে ধরলাম যে মানগুলো জানা আছে তার মধ্যে একটা মান হচ্ছে এর থেকে ছোট এর জন্য ধরলাম এর মান জানা আছে তাহলে এখন দেখছি n মান যদি গ্রেটার দেন 1 হয় n যদি গ্রেটার দেন 1 হয় তাহলে n কত 0 না তাহলে n গ্রেটার দেন 1 হলে ln 0 n গ্রেটার দেন 1 তাহলে ln হবে 0 আর ln মানে ln মানে আবার উঠাইছি n মানে এই বিষয় আছে আর এইটা সূত্রটা আগে পড়াইতে হয় না এটা আবার ঘুরে দিতে হবে কত করে পাইছে ওই যে আইছে 23 সালে আসছে কি ওটা সব শুনে লাগতেছে কাছে ওটা পড়া লাগবে এখন তাহলে এই পৃষ্ঠারে এই ছেলে যখন এই সিস্টেম ধরে লাগবে না তো কাই পাইলাম বিনিময় বেশি পাইছে এখন ওই সূত্র কাটাইছে আবার d / n প্রথমটা পাওয়ার d দ্বিতীয়টা পাওয়ার n বাই বুঝছেন আচ্ছা এখন এই ডিভাইজার কি আছে তো n এর ডিভাইজার n তো সংখ্যা দেয়া নেই কিন্তু দুইটা ডিভাইজার তো আমরা জানি এক আর ওই সংখ্যা এই তো সবগুলো ডিভাইজার হবে যেমন 6 6 ডিভাইজার কত 1 2 3 6 এক 6 আছে 6 ডিভাইজার 1 আছে তুই 10 এর ডিভাইজার কত 1 2 5 10 এক আর 10 আছে তুই 1 আর 10 অর্থাৎ যে সংখ্যাটা দিব তাকে বলে 1 আর ওই সংখ্যাটা ধরি বাকিগুলো আমার জানা থাকে আপনাদের আর n যেহেতু আছে তোর ডিভাইজার n এর ভালো করতে যাবে শিওর কিন্তু বাকি কি হবে তা তো আমরা কইতে পারছি না বুঝতে না বুঝছো এটা আমরা লিখছি কি এইটা না এইটা এই n এর একটা ডিভাইজার n না 10 এর একটা ডিভাইজার 10 5 এর একটা ডিভাইজার 5 এটা বলতে রাখবে এক আর ওই সংখ্যা তো ডিভাইজার হবে আর কিছু তাহলে n এর ডিভাইজার n হবে এটা তো কনফার্ম এক হবে n হবে আমরা n নিচে আর বাকিগুলো রেখে দিতে হবে এই যে n বসাই দিয়েছি d এর একটা মান n এই যে d জায়গায় n এই যে এই d জায়গায় n আর বাকি মানগুলো এই যে d লেস দেন n বসে অর্থাৎ এক d মান একটা মান বসাই দিয়েছে আর বাকি মানগুলো অবশ্যই এর থেকে ছোট হবে 10 এর ডিভাইজারগুলো একটা হবে ধর বাকিগুলো ছোট না 1 2 5 10 তো বাকি থেকে ছোট না বাকি d লেস দেন 10 আর ওই একটা d মান
ডি লেস দেন এন দ্বারা কি নিচে সবগুলো সবগুলো বোঝানো হয়েছে ও আনন্দ বসাই নেই সবগুলো বোঝানো হয়েছে মানে ওই 10 বলে এর তুমি 10 টা 10 আরে ডি ডিভাইড 10 মনে করো তো এই জায়গায় 10 বসাই দিছি ডাইরেক্ট এই দাও এই যে লাস্টে এই যে ডি জায়গা 10 বসাই দিছি এই দাও এই যে 10 বসাই দিছি আর বাকি যে কটা আছে 1 2 3 4 সেটা লিখছি ডি লেস দেন বাকি 1 2 5 বসাইছি সেটা এই জন্য এই কথাটা দিছি ডি লেস দেন এবার দিলে একটা ডিভাইস বসাই দিছি বাকি কটা রেখে দিছি এত রাই এই জন্য এই সেম হবে আর এন এন কাট দিয়ে 1 হইছে এখন এই রাখছে এই পাশে ওই টোটালটা নিয়ে গেছি ডান বুঝছো এই সেম করতে এই বন্ধের পাশে নিয়ে গেল এখন আমরা বলছি যে যেহেতু f1 নট ইকুয়াল টু 0 কারণ কি বলতো কারণ হলো f1 তো f টা তো আমরা আগে বলছি সংখ্যাতাত্ত্বিক ফাংশন সংখ্যাতাত্ত্বিক ফাংশনের নাম তো হলো শূন্য হয় না অর্থাৎ ওটার মান আসলে আমরা জানি সংখ্যাতাত্ত্বিক ফাংশন f1 এর মান 1 আসে এটা কিন্তু এর মান কিন্তু 1 আমরা জানা আছে কিন্তু এর মানটা লাগবে না আমরা বলছি এটা নট 0 তো 1 তো শূন্য না কিন্তু আসলে এর মান কিন্তু 1 যেহেতু সংখ্যাতাত্ত্বিক ফাংশন আছে সংখ্যাতাত্ত্বিক ফাংশনের ক্ষেত্রে যেমন সংখ্যাতাত্ত্বিক ফাংশন যেগুলো আছে সেগুলো 1 দিয়ে 1 যেমন 5 1 1 5 হলো সংখ্যাতাত্ত্বিক d1 1 এগুলো বলে দিচ্ছি তারপর ওই যে সিগমা 1 1 যে সংখ্যাতাত্ত্বিক ফাংশন যেগুলো আছে সবই হয় 1 তার মানে f1 এর মান হবে 1 তারপর 1 যোগ দিলে আমাকে এটা 0 হবে বুঝছো মানে এর মান আসলে 1 সংখ্যাতাত্ত্বিক বলি তার মান হবে 1 তাহলে অথবা লিখতে পারো যেটা 1 তাও দেখতে পারো কিন্তু আমি সংখ্যা দেখতে পারি দুই ভিন্ন আকারে সংখ্যাতাত্ত্বিক ফাংশন অথবা মান না জানা থাকে ও প্রশ্ন কইতে হতেছে অনন্ত কইতে নাই এই তো f1 নট ইকুয়াল টু 0 কইতে দিছে তো 1 না সংখ্যাতাত্ত্বিক ফাংশনের 1 হবে সেভ ধরনের কইতে লেখা সংখ্যাতাত্ত্বিক ফাংশন যত সবগুলোই পায় যেমন mu11 mu y 5 তারপরে ডিভাইডের ফাংশন d11 ডিভাইডের যোগ করলে হ্যাঁ এর বিষয়টা তো প্রথম জানা আছে যদি মানুষ কিন্তু প্রদর্শন যদি কইতে দিছে দেওয়া আছে শূন্য না এই যে কি বলছে তাহলে আমি বলছি যেহেতু শূন্য না তাহলে এই 1 বাই এর মান দিতে হবে আবার hd এর মান তো জানা আছে ধরে d কি লেস দেন n এই যে কি বলছে m লেস দেন n এর জন্য hm বিদ্যমান তাহলে d লেস দেন যদি n তাহলে hd ও বিদ্যমান hd এর মান জানা আছে তাহলে hd এর মান জানা আছে মানে এটা বিদ্যমান এটা বিদ্যমান তাহলে এটা f তো বিদ্যমান আছে সংখ্যাতাত্ত্বিক মান তাহলে পুরো জিনিসটাই বিদ্যমান মানে কত অসীম হবে বিদ্যমান মানে অসীম হবে সেটা দেখো সসীম হবে তাই দেখছি যে অতএব এই জিনিসটা বিদ্যমান মানে এই জিনিসটা ইনফিনিট হওয়ার সুযোগ থাকে না থাকতো যদি এটা জিরো হইতো তাই তো অসীম হইতো বুঝছো আচ্ছা বিদ্যমান তাহলে তাই যদি হয় এইটা যদি বিদ্যমান হয় এইটা সমান হইতে এইছে তার মানে এইছে বিদ্যমান অতএব এইছে আগে তো বিপরীত বলছি এইছে অতএব এর মানে বিপরীত অতএব এটা জিনিসটা বিপরীত এইছে বিদ্যমান জানো এত সময় কেন কি ধরে ধরে প্রমাণ করছে